নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের রিতার রান্নাবান্না চ্যানেলে স্বাগতম। আর তোমরা আছো রিতার সঙ্গে। তাহলে চলো আমার সঙ্গে সবাই মিলে পিপুল শাক তুলে নিয়ে আসি। বন্ধুরা, আজকে এই পিপুল শাক দিয়ে তোমাদের একটা রেসিপি করে দেখাবো। তো বাগানে খুব সুন্দর পিপুল শাক হয়েছে। আর তোমরা সবাই জানো এই পিপুল শাক কিন্তু খুবই উপকারী একটা শাক। গরমে এটা খেতে খুবই ভালো হয়। আর যাদের সর্দি কাশি লাগে তো এই পিপুল শাক তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী। দেখো খুব কচি কচি পিপুল শাক হয়েছে। তো আমি কতগুলো তুলে নিচ্ছি। বৃষ্টি হয়ে যাওয়ার পরে বন্ধুরা পুরো জমিতেই প্রায় এই পিপুল শাক ভরে গেছে। আর শাকগুলো অনেক সবুজ আর অনেক সতেজ, একদম দেখো দেখেই মন ভরে যায়। তো বন্ধুরা অনেকগুলো শাকই আমি তুলে নিয়েছি। যেতে যেতে তোমাদের আমাদের মুরগির খাঁচাটাও দেখিয়ে দিলাম। তো বাড়িতে এখন নিয়ে যাচ্ছি। শাকগুলো এখন কেটে নেব। তো বন্ধুরা শাকগুলো দেখো আমি ভালো করে দেখে নিচ্ছি যে পোকা আছে কি না। দেখে নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। সমস্ত শাকগুলোই আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব বন্ধুরা। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর শাকগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে মাছটাও আমি ভেজে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা রসুন। তো কড়াইতে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে রসুনটাও একটু ভেজে নেব। বন্ধুরা পিপুল শাক শুধু রসুন ফোড়ন দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে। আর যে কোনো মাছ দিয়েই তোমরা এই পিপুল শাকটা রান্না করে নিতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়। তো রসুনটা একটু ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে মাছ আর দুটো লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা এই শাকটা একটু ঝাঁঝালো, তার জন্য আমি অল্প পরিমাণে লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি জলটাও দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। জলটায় জাল উঠে গেলে তারপরে আমি শাকগুলো দিয়ে দেব। বন্ধুরা এইভাবে যদি পিপুল শাকটা তোমরা রান্না করো তাহলে পিপুল শাকটা তিতো হয় না। অনেকে বলে পিপুল শাক খেতে একটু তেতো তেতো লাগে, তো এইভাবে যদি তোমরা রান্না করো তো একদম তেতো লাগবে না। তো একটা ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে রেখে দিলাম যাতে শাকটা নরম হয়ে যায়। তো বন্ধুরা একটু উল্টে পাল্টে আমি নাড়িয়ে নিচ্ছি। একটু নাড়িয়ে দিয়ে আমি আবারও ঢাকনাটা দিয়ে দেব। খুব অল্প জালে বন্ধুরা এই শাকটা হয়ে থাকে। আর শাকের তরকারিটা কিন্তু ভীষণই উপকারী। গরমে এটা মুখের স্বাদ বাড়িয়ে দেয়। তো বন্ধুরা দেখো তরকারিটা হয়ে গেছে। আমি কিন্তু তরকারিটা একদম ঝোল রাখিনি, অল্প শুকনো শুকনো করেছি। তোমরা চাইলে একটু ঝোলঝোলও করে নিতে পারো। তো আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা এই সবজি দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর বাচ্চারাও চেটে পুটে সমস্ত ভাত খেয়ে ফেলবে। অবশ্যই বন্ধুরা এই সবজিটা বাড়িতে বানানোর অনুরোধ রইল। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। গরমে এই সবজিটা কিন্তু সত্যি অতুলনীয় বন্ধুরা। আর দেখো কতটা ভালো গলে গেছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা। প্রচণ্ড গরমে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অন্যকে ভালো রেখো, নিজেরাও ভালো থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।